2010 এসএ গেমসের স্বর্ণপদক জয়ী শোভন চৌধুরী অনুশীলনে বেশ মনোযোগের সঙ্গে করলেন নিশানাভেদ। শোভনের মতোই বিভিন্ন আন্তর্জাতিক আসরে পদক পাওয়া রবিউল ইসলাম, অর্ণব সারারও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শুটারদের নিশানা ঠিক হলেও শুটিং ফেডারেশন যেন লক্ষ্যহীন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 3টি বিশ্বকাপ ও 1টি এশিয়ান রাইফেল কাপ খেলতে পারেনি বাংলাদেশের শুটাররা। আমাদের ইন্টারন্যাশনাল গেমসগুলো মিস হয়ে গেছে কিছু, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য মেডেল পাওয়ার একটা জায়গা ছিল সেটা হচ্ছে এশিয়ান কাপ। তো ওইখানে আমাদের মিস হয়ে গেছে, তো আর আমাদের ওয়ার্ল্ড কাপ মিস হয়ে গেছে। তো আমরা এখনো বুঝতেছি না যে নেক্সট ইন্টারন্যাশনাল গেমসগুলোতে আমরা যাব কি যাব না, এটাও আমরা একটা কনফিউশনের ভিতরে আছি। আমরা যে এই যে কাভার আপটা এটা আমরা করতে পারলাম না। অলরেডি আমরা তাদের থেকে অনেক কাছাকাছি ছিলাম, তো এখন তো যে গ্যাপটা হলো তো আমাদের এটা কাভার আপ করতে অনেক সময় লাগবে। তো এই কারণে আমাদের এইটাই প্রবলেম হলো যে আমরা রেগুলার প্র্যাকটিস না করে আমাদের টেকনিক্যাল স্কিল থেকে সবকিছু আমাদের পিছিয়ে গেল। দক্ষিণ এশিয়ার বাইরে দেশের ক্রীড়াঙ্গনে বড় সাফল্য প্রথম এনে দিয়েছিলেন শুটাররা। 1990 সালে কমনওয়েলথ গেমসে দলীয় স্বর্ণ জিতেছিলেন আব্দুস সাত্তার নিনি ও আতিকুর রহমান জুটি। এরপর 2002 সালে একই আসরে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন আসিফ হোসেন। সাফ গেমস, এশিয়ান গেমস সহ 1990 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক আসর থেকে শুটিংয়ে স্বর্ণপদক এসেছে মোট 83টি। রূপা, ব্রোঞ্জ হিসেব করলে মোট পদক 290টি। সেই শুটিংয়ের আন্তর্জাতিক আসর বন্ধ 1 বছর ধরে। 5 আগস্টের পরে আমাদের যে ব্রেকডাউনটা হলো, এরপর আমাদের একটা শুটার যদি আপনার 1 সপ্তাহ প্র্যাকটিস না করে, তারও 1 সপ্তাহ প্র্যাকটিসের ঘাটতি পূরণ করতে তাকে 7 মাস প্র্যাকটিস করতে, 7 দিনের জন্য 7 মাস ওই গ্যাপটা পূরণ করতে লাগে। সো আমাদের ওইখান থেকে আজ পর্যন্ত আমাদের প্র্যাকটিস হয় নাই ওভাবে। তো আমাদের কি পরিমাণ ড্যামেজ হয়েছে আপনারা এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা তো আমাদের নিজেদের মতন প্র্যাকটিস করতেছি, বাট শুটিংয়ে কোচের স্ট্যান্ড বাই আমাদের সাথে থাকা অনেক ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসের টাইমে, বিকজ আমাদের অনেক ছোট ছোট ইস্যুস আছে যেগুলো কোচ ছাড়া পসিবল না সলভ করা। বা যেহেতু এখন কমিটি নাই, সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে আমরা গাইডেন্সটা পাচ্ছি না। সংস্কার কমিটি শুটিং ফেডারেশনের কর্মকর্তাদের তালিকা দিলেও তা অনুমোদন করেনি মন্ত্রণালয়। তাই আগের কমিটিরই কর্মকর্তা নিয়েই চলছে বর্তমান কার্যক্রম। যদিও এর মধ্যে কেউ কেউ রাজনৈতিক কারণে অনুপস্থিত থাকায় বলতে গেলে থেমেই আছে ফেডারেশনের সব কাজ। তবে ফেডারেশনের অ্যাডহক কমিটি কবে হবে তা জানেন না ভারপ্রাপ্ত সভাপতি। আমরা ওয়েট করছি একটা অ্যাডহক কমিটি আসলে পারে তারা স্থিরভাবে এটাকে পরিচালনা করবে। এই লক্ষ্যমাত্রা একদম অনেক বড়। আমরা যেটা করে যাচ্ছি সেটা হলো যে ন্যাশনাল স্কোয়াডকে গঠন করে যাব এবং আগামী কমিটি যারা আসবে, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেটাই হোক বা আজ বা কালই হোক, তারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। ক্রীড়াপ্রেমীদের চাওয়া সব বাধা সামলে দ্রুতই গতি আসুক শুটিং ফেডারেশনের এবং শুটারদের কার্যক্রমে।